খুশনামায় নালায় সব হায় তু যোগ হাদারম যে রব হায় তু। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মোহাব্বতের নূরে ধরা দেয়, বলে যে অদুস্ত বান্দা তুই আমারে ডাকতেছ যে আমার কাছে মোহাব্বত লাগে। তু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি अगर एक तू नहीं मेरा तू कोई शाय नहीं मेरी। এই মালিকের দেখবার জন্য হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গার মধ্যে ঢুকছেন। ওখানে গাছে বসে সনে সবগুলা ভর্তি কিসির মিসির ফাঁকি মাকিরা করে, কিন্তু কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে কোরআনের আওয়াজ আছে। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। থাকবার জন্য ঘরের বন্দোবস্ত করছেন, থাকবার জন্য ঘরের মধ্যে বন্দোবস্ত করেছেন। ঘরের বন্দোবস্ত করতে গিয়া হুজুরের বিবি ঘরের মধ্যে আছে। এবার এই এলাকার মধ্যে খবর হইয়া গেছে, এই এলাকার মধ্যে কি হইয়া গেছে? খবর হইয়া গেছে এই মৌলবী এটা বিয়ে করছে যে আরবির মেয়ে। মৌলবী এটা কি বিয়ে করছে? আরবির মেয়ে। এমনি মেয়ে দেখবার লালচ সবাই থাকে। এবার এলাকার ছেলে কতগুলা হুজুরের বউ সব সময় দেখতে পারবে না, সে রাত্রে বলে গাছের আগার মধ্যে উঠে গেছে। কোথায়? গাছের আগায় উঠি বসি আছে। ফজর বেলা কারি সাহেব হুজুরের বিবি উজু বানাইতে বাইর হবে। আরবির মেয়ে কি দেখতে কিরকম একটু দেখব। अगर एक तू नहीं मेरी तू कोई शाय नहीं मेरा जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी। যদি আল্লাহ আমার সব আমার, আমি গুনাহ করতাম না চাইলে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিবে। আমি গুনাহ করতাম না চাইলে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিবে। এই গাছের উপর উঠছে হযরত কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়। কোথায় যায়? মসজিদে যায়। বিবিরে বলে যে উঠো না, এবার ফজরের সময় হইয়া গেছে, উযু বানাইয়া নাও, নামাজ পড়বার জন্য তৈয়ার হও। বাইর হয় নাই, উযুর নামাজ পড়ে আবার আসছে। কিরে নামাজ পড়বার জন্য বলছিলাম, এতক্ষণ কেন দেরি করলা? এবার হুজুরের বিবি বলে যে আমি বাইর হইতে চাইছিলাম উযু বানাইবার জন্য। আমি বাইর হইতে চাইছিলাম কি করবার জন্য? উযু বানাইবার জন্য। আমার কে যেন বলে যে খবরদার গাছের উপর বেপরদা পুরুষ আছে, বাইর হইও না। গাছের উপর বেগানা পুরুষ আছে, বেগানা পুরুষ তো তুমি দেখা দিবে না, তুমি গুনার মধ্যে লিপ্ত হইও না। जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी। जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा तू कोई शाय नहीं मेरी। ও দোস্ত এবার হযরত কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাইর হইছে, গাছের উপর দেখে যে বেগানা পুরুষ দুই তিনটা বসি আছে। ও দোস্ত বাঁচবার জন্য চাইলে আল্লাহ তাআলা বাঁচাইয়া দেয়। বাঁচবার জন্য চাইলে গুনাহ থেকে যদি বাঁচতাম চাই, কে বাঁচাইয়া দেয়? আল্লাহ তাআলা বাঁচাইয়া দেয়। যদি বাঁচতাম না চাই তাহলে বাঁচবার কোনো রাস্তা নাই, আছে? নাই। এই জন্য উঠা বসা চলাফেরা কারে তালাশ করব? মালিকের তালাশ করব। আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। चमन में कही करके करते थे बुलबुल, हर फूलों में अल्लाह मियाँ तू ही तू है। चमन में कही करके करते थे बुलबुल, हर फूलों में अल्लाह मियाँ तू ही तू है। खुशनुमायद नालाए सब हाय तू, खुशनुमायद नालाए सब हाय तू, जोग हादारम से यार हाय तू। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মোহাব্বতের নূরে ধরা দেয়, বলে যে অদুস্ত বান্দা তুই আমারে ডাকতেছ যে আমার কাছে মোহাব্বত লাগে। দমে আরফ নসিমে সুবহ দম है,
दमे आरिफ नसीमे सुबह दम है उसी से रेशाए माना में नम है दमे आरिफ नसीमे सुबह दम है उसी से रेशाए माना में नम है दोस्तों আল্লাহ ওয়ালাদের নাক দিয়া যে বাতাসগুলা প্রবাহিত হয় আল্লাহর আরেফরা বলে যে বাতাসেগুলোর মধ্যে হেদায়েত লুকায়িত থাকে কেন কেন এই নিঃশ্বাস এগুলা দিয়া এই শরীর এটা দিয়া জবান এটা দিয়া নাক এটা দিয়া চোখ এটা দিয়া কান এটা দিয়া কি বাইর হয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কি বলছিলাম যে আতরওয়ালার কাছে গেলে কি আসে যে আল্লাহ আমাদের দাদা পীর হযরত মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পড়িয়া মাদ্রাসার বাণী বলেন খাররা গুলজার কর দি হযরতা খাররা গুলজার কর দি হযরতা নূররা আনওয়ার কর দি হযরতা दानरा अंबार कर दी हजरता कतररा अनहार कर दी हजरता रहनुमोदी साहिबे औजार रा दाखिले अबरार कर दी हजरता रहनुमोदी वासिले दिलदार रा तालिबे दीदार कर दी हजरता बंदाए ना चीज आनस बेहुनर शफकते बिसियार कर दी हजरता ও দোস্ত দানা রোপণ করে যে একটা এই দানা এটা ধান বাইর করে যে 100 আমের সারা আমের বোমরা মাটির মধ্যে কি করেছিলাম রোপণ করেছিলাম যে কয়টা একটা এই একটা থেকে সারা হয় সারা এটা গাছ হয় গাছ এটা থেকে ফল ধরে দোস্ত বলেন না একটা সারার থেকে একটা আম হয় না হাজার হাজার আম হয় খাররা গুলজার কর দি হযরতা নূররা আনওয়ার কর দি হযরতা দানারা अंबार कर दी हजरता कतररा अनहार कर दी हजरता रानमुदी साहिबे औजार रा दाखिले अबरार कर दी हजरता रानमुसी वासिले दिलदार रा तालिबे दीदार कर दी हजरता तालिबे दीदार कर दी हजरता बंदाए ना चीज आनस बेहुनर शफकते बिसियार कर दी हजरता दोस्त আল্লাহর আরেফ মুফতি আইজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে যে হুজুর আমি একটা কাঁটা ছিলাম কাঁটা আমি কাঁটা এটারে ফুল বাগানে পরিণত করিয়া দিয়েছেন আমি একটা দানা ছিলাম আমি একটা দানারে বাগানে পরিণত করিয়া দিয়েছেন আমি একটা জাহেল ছিলাম আমারে খোদার আশিক বানাইয়া দিয়েছেন আমি একটা কোন রকম মুসলমান ছিলাম আমারে আল্লাহর খাস বান্দা বানাইয়া দিয়েছেন तालिबे दीदार कर दी हजरता बंदाए ना चीज आनस बेहुनर शफकते बिसियार कर दी हजरता ও দোস্ত আতরওয়ালার কাছে গেলে কি ভাই বলছিলাম কি ভাই দমে আরিফ নসিমে সুবহ দম है দমে আরিফ নসিমে সুবহ দম है उसी से रेशाए माना में नम है সত্যিকারের খোদার আশিক যারা হয় সত্যিকারের খোদার আশিক যারা হয় তাদের শরীর থেকে যে নিঃশ্বাসগুলো বাইর হয় তাদের বাতাস এগুলোর মধ্যে হেদায়েত লুকায়িত থাকে কেন হেদায়েত দেওয়ার মালিককে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অদুস্ত লা ইলাহা বলবার সময় দুনিয়ারে বাইর করলাম যখন ইল্লাল্লাহ বলবো একটু ধাক্কা দিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ
কার কথা বলতাম? আমার দাদি রহমতুল্লাহ বলতে যোবা যখন ইল্লাল্লাহ বলি ধাক্কা দিই তখন আমার শরীরের মধ্যে মনে হয় যে আমার গুনাহগুলো জড়িয়ে যাইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যার ভিতর ঢুকে সেটা মালিকের সাথে সম্পর্ক হয়। কার সাথে সম্পর্ক হয়? মালিকের সাথে সম্পর্ক হয়। এবার মালিক যার সাথে লাগে সেইও দামি হইয়ে যায়। প্রধানমন্ত্রীর ফিএসের দাম অনেক, মন্ত্রীর খাদেমের দাম অনেক, মহতম সাহেবের সেক্রেটারি থাকে যে তার দাম অনেক। কেন? সে কার সাথে লাগছে? যে দামি মানুষের সাথে লাগছে, যে সেই জন্য। দমে আরফ নসি মে সুবহ দম হ্যায় উসি সে রেশায়ে মানা মে নম হ্যায়। অদুস্ত পেঁয়াজের দাম বাড়েনি মাঝে মধ্যে? কাঁচা মরিচের দাম বাড়েনি? আচ্ছা কাঁচা মরিচের দাম 100 টাকা, তো দাম বাড়লে 500 টাকা হয়। হ্যাঁ 500 টাকা হয়, 500 টাকা হয়। কেন? সরকারে বাজারজাত করতে পারে নাই। এখন পেঁয়াজের দাম বেশি। পেঁয়াজের দাম 100 টাকার পেঁয়াজ কত হয়? কত হয়? 500 টাকা হয়, মানে বেশি হয়ে যায় কথার কথা। আচ্ছা পেঁয়াজের দাম বাড়লে পেঁয়াজের দাম আনা 500 টাকা। যে বাজারজাত আগে করে রাখছিল, যে আগে তাকে স্টক করে রাখছিল, তার সাথে কথা বলা যায় না। তার সাথে কি করা যায় না? তার সাথে কি আছে? যে পেঁয়াজ আছে, যে তার কাছে কি আছে? যে তাইলে কি বুঝা গেল? শুধু পেঁয়াজের দাম বাড়ে নাই, যার কাছে স্টক আছে তার দামও বাড়িয়ে গেছে। অদুস্ত হেদায়েত দেজে কে? হেদায়েত দেজে কে? আল্লাহ। যার দিলের ভিতর মালিক বসছে তার দামও বাড়িয়ে যায়। দমে আরফ নসি মে সুবহ দম হ্যায় উসি সে রেশায়ে মানা মে নম হ্যায়। অদুস্ত মালিকের জায়গা দিবের জন্য রাজি আসেনি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ কি বলে? যারা আমার সাথে দেখা করতে চাও, যারা কি করতে চাও? আমার সাথে দেখা করতে চাও, চো হামি জুই মুলাকাত আজলা, চো হামি জুই মুলাকাত আজলা। যারা কার সাথে মুলাকাত করতে চাও, যারা কার সাথে দেখা করতে চাও, আল্লাহর সাথে দেখা করতে চাও, আল্লাহ তারা দিলের মধ্যে কারে বসাবো? কারে বসাবো? মালিকেরে বসাবো। এই মালিকের নাম নেবার জন্য রাজি আসিনি? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। এই আল্লাহ আল্লাহ মালিকের বসাইলে কলবের মধ্যে মালিকের সাথে সম্পর্ক হইয়া যাবে। কার সাথে সম্পর্ক হইয়া যাবে? মালিকের সাথে সম্পর্ক হইয়া যাবে। অদুস্ত অনেক বুড়োরা দেখছেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি কারে জায়গা দিছিল? কারে জায়গা দিছিল? মালিকের জায়গা দিছিল। এই মালিকের জায়গা দেওয়ার কারণে আজকে অনেক মন্ত্রী মিনিস্টার অনেক আছে, কেউর নাম নিলে কেউ চিনে না। যদি কারি সাহেব হুজুর রহমতুল্লাহ নাম নেওয়া হয় সাথে সাথে মহব্বত লাগে। কেন? চোখ বচ্চু আমি জুই মুলাকাত আজলা। উঠে বসায় চলাফেরায় কার সাথে সম্পর্ক রাখছিল? কার সাথে সম্পর্ক রাখছিল? মালিকের সাথে সম্পর্ক রাখছিল। এই মালিকের সাথে সম্পর্ক রাখবার জন্য সব সময় তৈয়ার থাকবো। কেন? কেন? মালিক ঠিক থাকলে পুরো দুনিয়া ঠিক। মালিক ঠিক, পুরো দুনিয়া ঠিক। মালিকের সাথে ঠিক নাই, সব কিছু ঠিক নাই। जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरी तू कोई शय नहीं मेरा, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। এক হইলে সব ঠিক, এক না হইলে কিছু নাই। এই জন্য উঠা বসায় চলাফেরা বলবো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ অদুস্ত মালিকের জায়গা দেবনি, প্রত্যেক দিন মালিকের নাম জিকির করবনি। বলেন প্রত্যেক দিন মালিকের নাম জিকির করবনি, পারবো ইনশাআল্লাহ? কারা কারা জিকির করবো হাত উঠায়। ও আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, ও আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান। হাত নামান। ও দোস্ত, আপনাদের এখানে একজন আল্লাহর ওলি ছিলেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম ছিলেন। গেছিলেন যে মক্কা শরীফ, গেছিলেন যে কোথায়? মক্কা শরীফ। কেরাতের প্রতিযোগিতা হয় মক্কার জমিনে, মাদ্রাসায় সৌলতিয়ায়। কিসের প্রতিযোগিতা? কেরাতের প্রতিযোগিতা। আচ্ছা দোস্ত বলেন না, কেউ বাংলা পরীক্ষা দিলে ইংরেজি বই পড়ে না, কেউ ইংরেজি পরীক্ষা দিলে বাংলা বই পড়ে না? পড়েনি? বাংলা পরীক্ষা হইলে বাংলা পড়ে, ইংরেজি পরীক্ষা হইলে ইংরেজি পড়ে, কিতাব পরীক্ষা হইলে কিতাব পড়ে, এরকম না? হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিযোগিতা দিবে যে কোরআন শরীফের। উনি তো বড় কারি ছিলেন, কিসের পরীক্ষা দিবে? কিসের পরীক্ষা দিবে? কোরআন শরীফের। ওনার নাম দেখতেছে বাঙালি কারি ইব্রাহিম। উনি ওইদিকের কোনো ধ্যান না, ধ্যান উপরওয়ালার সাথে। আল্লাহ 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 আল্লাহ। আমি জিজ্ঞাসা করতেছি আমার দাদি রহমতুল্লাহ আলাইহি, আমার কথা বুঝেন? আমার দাদি রহমতুল্লাহ বলতাম যে ও দাদা, কারি সাহেব হুজুর কি একটু মজদুর ছিলেন? খবরদার এরকম কথা বলবে না, এরকম কথা বলবে না। কেন? এই মানুষ এগুলা আল্লাহ 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 জিকির করতে এমন হালাতে পৌঁছে গেছে যে, মানুষ এটা জিকির করতে করতে এমন হালাতে পৌঁছে গেছে যে আল্লাহ তাআলার সব হালত মানুষ এটা দুনিয়ার জমিনে বসে বলতে পারে। কেন? अगर एक तू नहीं मेरी तू कोई शाय नहीं मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। যদি আল্লাহ এক হয় সব আমার, আল্লাহ যদি আমার হয় সব আমার, জমিন আমার, আসমান আমার, আসমান জমিনের মধ্যে যা আছে সব আমার। কেন? সবগুলোর মালিক কে? যে আল্লাহ। যে अगर एक तू नहीं मेरी तू कोई शाय नहीं मेरा, যদি আল্লাহ আমার না হয় পুরো দুনিয়া আমার হয় কেমনে? অদোস্ত বাদশা আলমগীরে বউ 7টা, একটা কালো। বাদশা অর্ডার দিয়ে দিছে, ও বউরা তোরা প্রত্যেক দিন কালোটার সাথে রিস করস, হাসত করস। আজকে বলে দিলাম যে যেটা ধরবি সে সেটার মালিক হইয়া যাবি। কালো বউ এটা খালেসা বাঁধি এটা আসি বলে চেয়ারের উপর বাদশার মাথার উপর হাত দিয়ে দিছে। কিরে পাগলি, কিরে বাঁধি, তোর জন্য সবগুলা বাক করিয়া দিলাম, প্রত্যেকে একটা একটা নিয়ে যাইতেছে। তুই এখানে বসে আছস কেন? তাড়াতাড়ি ধরিয়া ল। খালেসা বাঁধি কি বলে? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शाय नहीं मेरी। বাদশা সাহেব আপনি বলছিলেন যে যে যেটা ধরে সেটা তার। বলেন যে যেটা ধরে সেটা তার। আমি বাদশা ধরলাম, বাকিগুলা দরকার নাই। অদুস্ত বলেন যদি বাদশা আমার হইয়া যায় পুরা রাজত্বকার, পুরা রাজত্বকার আমার। এই জন্য মালিক ঠিক রাখবো, বাকি যা করতে হোক না কেন। কারে রাজি রাখবো? মালিককে রাজি রাখবো। মালিককে রাজি রাখবার জন্য প্রত্যেকদিন মালিকের নাম জপবো। পারবো? আল্লাহ 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 আল্লাহ। মজা লাগেনি? মজা লাগেনি? মজা লাগেনি? মজা লাগেনি? অদুস্ত এ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নোয়াখালীর জমিনে ছিলেন। কোথায় ছিলেন? নোয়াখালীর জমিনে ছিলেন।
আল্লাহরে বলে যে খোদা কি রাখিয়ে যাইতাম দুনিয়াতে। রাতের 12টা 1টা বাজে মালিকেরে বলে যে খোদা কি রাখি যাইতাম, কি রাখি যাইতাম, কি রাখি যাইতাম। যেদিকে দেখি সেদিকে কারে দেখি, जिधर देखता हूँ उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, हजर में शजर में तेरा रंग वो है, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरी ही रंग और तेरी सी बू है। और दोस्तों আমার দাদি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে থেকে আসতে যান দেওবন্দ থেকে 7 বছর 8 বছর পরে। কলকাতা আসার পরে একদিন ট্রেন নাই, ট্রেন স্টেশনে ট্রেনে টিটি মাস্টার বলে যে ও মৌলবীরা তোমরা আগামীকাল সকাল 8টায় আসো, আজকে আর ট্রেন নাই, বাংলাদেশের উদ্দেশ্যে ট্রেন চলিয়ে গেছে। কি চলে গেছে? ট্রেন চলে গেছে, রেল চলে গেছে। এবার সাথীরা কি বলে? সাথীরা বলে যাও সুলতান চলো না, এদিকে একটা গার্ডেন আছে, আজকে যেহেতু দেখতে হবে, আজকে যেহেতু দেখতে হবে চলো না গার্ডেনটা একটু ঘুরিয়ে আসি। দিল্লি শহরে গেছিলাম, ইউপি শহরে গেছিলাম, দেওবন্দ শহরে গেছিলাম, গুঙ্গু শহরে গেছিলাম, থানবন শহরে গেছিলাম। এই 7-8 বছরের মধ্যে মাদ্রাসা কিতাব সারা আর কোনো জায়গায় তোমারে ঘুরাইতে পারি নাই। আজকে যেহেতু বেকার চলে আসছি দেওবন্দ থেকে, আর কত কান্না করবে, চলো এদিকে একটা গার্ডেন আছে, গার্ডেন একটু যাইয়া ঘুরিয়ে আসি। গেছে গার্ডেনে, ফুলের বাগান, মেয়ে একটা ছেলে একটা গল্প করে, আরেক ফুলের নিচে ছেলে একটা মেয়ে একটা আড্ডা মারে। গার্ডেনের কাজ কি? ছেলে মেয়ে গল্প গুজব করা। এবার হযরত নানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফুল একটা লইয়া নাকের মধ্যে দেয়, চোখের পানি জজ্জর জজ্জর পরে, আরেকটাতে যায় চোখের পানি জজ্জর জজ্জর পরে। দোস্তরা বলে যে ও দোস্ত এখানে কান্নাকাটি করতেছো কেন? এখানে সবাই হাসবার জন্য আসছে। যে গার্ডেনে কেন আসে? গার্ডেনে কেন আসে? ফুর্তি করবার জন্য আসে, আড্ডা দেওয়ার জন্য আসে, খোসামদি করবার জন্য আসে। তুমি এখানে কান্দেছো কেন? বলছো অদুস্ত মন তো বেকরার, মন ভাঙ্গি গেছে, দেওবন্দ থেকে চলে আসছে এই জন্য। মগর এখানে আসি ফুলগুলা দেখলাম, ফুলগুলার ভিতর থেকে আল্লাহ আল্লাহর আওয়াজ বাইর হয়। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। এই ফুল এগুলার মধ্যে দেখতেছি আল্লাহ আল্লাহর আওয়াজ বাইর হইতেছে। গাছেগুলা ধরলে ভালো লাগে, গাছেগুলার থেকে কি বাইর হয়? আল্লাহ আল্লাহ জিকির বাইর হয়। যেদের দেখতা হুঁ উধর তু হি তু হ্যায়, শজর মে হজর মে তেরা রঙ্গ वो है, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरी ही रंग और तेरी सी वो है। ও দোস্ত আমারে ঘরে দিয়াই, আমি গাছ দেখলো মালিকেরে দেখি, ফুল দেখলো মালিকেরে দেখি। দোস্তরা কি বলে? ও দোস্ত তোর কাছে এখনো দালুম দেওবন্দের মোহাব্বত দিলে থেকে যাই নাই, চল আর বেড়াবো না, তোরে হোটেলে দিয়ে আসি। বিল্ডিং এটাতে থাকবে, আর একটা পাশে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর মধ্যে মেয়ে একটা বলে বেলকনির গ্রিল ধরি ধরি, বেলকনির গ্রিল ধরি ধরি গান গায়। কেন? মেয়েটা আরেকটা ছেলের সাথে প্রেম করে, মোহাব্বতের সম্পর্ক আছে। মেয়েটা তো জানে না এখানে মালিকওয়ালা মানুষ বসিয়ে আছে। কি বলে? ওই মেয়েটা গান গায়, তেরে লিয়ে জাহান মে চাই না করারিয়া, आंखों में इंतजारिया, दिलों में बेकरारिया। दोस्तों তুমি কোথায় যাই লুকাইয়া আসো? তোমার জন্য আমার মন দিল সব অস্থির অস্থির। অদোস্ত মেয়ে বলছে যে প্রেমিকের উদ্দেশ্যে। হযরত নানপুরি সাহেব রহমতুল্লাহ বলে ওই সিঁড়ির গোড়ার মধ্যে ধর ধরে ধরে বেহুশ হইয়া গেছে। এরকম মেয়ে হিন্দুস্তানে আছে আল্লাহর জন্য আজকে পাগল। এজন্য যাদের চোখের মধ্যে মালিকের রং লাগিয়ে গেছে, যাদের চোখের মধ্যে মালিকের রং লাগিয়ে গেছে, সে আল্লাহর কুদরত যেটা দেখে সেটার মধ্যে মালিক দেখতে পায়। ছেলে বিদেশে চলে গেছে, ছেলের কাপড়গুলা সামনে রুমে লটকানো আছে। অদুস্ত বলেন না শার্ট এটা দেখলে ছেলেরে দেখছে দেখছে মনে হয়। কেন? শার্ট এটার মধ্যে ছেলের মহব্বত লাগিয়ে গেছে এই জন্য। তদ্রুপ আল্লাহর আশিকরা আল্লাহর নিয়ামত যেটা দেখে সেটার মধ্যে মালিকের খুঁজে। বলতে চাইছিলাম
হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই লক্ষ্মীপুর নোয়াখালীর জমিনে রাত্রে হাঁটি হাঁটি বলে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ করে মালিকরে বলে যে ও আল্লাহ কি রাখি যাইতাম, ও আল্লাহ বলেন না, ও আল্লাহ কি রাখি যাইতাম। এবার কি যেন মনে আসছে, আল্লাহ তাআলা মনের মধ্যে হালকা করে দিছে। আসছে বলে হাঁটতে 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 এদিকে চলে আসছে। কেন যেন কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি দিল এদিকে টানতেছে এদিকে টানতেছে। কেন? মালিক জানে কার দ্বারা কোন কাজ হবে, কোন কাজের জন্য কোন মানুষ, সেটা কে জানে? যে মালিকে জানে। যে হযরত আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি 6 নম্বর পূর্বপুরুষ। কি গুফতে কুদ্দুসি ফকিরি দরফানাও দরবকা খুদ খুদ আজাদ বুদি খুদ গরফতার আমদা। এই আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মারা যাবার আগে ওসিয়ত করতেছে নিজের ছেলেদেরকে, বিবিদেরকে। কি বলে খানাকায়, ও আমার ছেলেরা, আমার এই কুতুবিয়ত, আমার এই কুতুবিয়ত আমার ইন্তেকালের পরে বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমার খানাকার মধ্যে আর কেউ আসবে না। এই খানাকা তালা মারা থাকবে। কি থাকবে? তালা মারা থাকবে। তালা মারা থাকবে খানাকা এটা। এই খানাকা এটা তালা মারতে 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 আমার কথা শুনতেছেন আপনারা? মনোযোগ আছে? এই খানাকার তালা এটা দীর্ঘদিন বন্ধ থাকবে। কি থাকবে? দীর্ঘদিন বন্ধ থাকবে। আমার 6 নম্বর औलाद, বলেন আমার 6 নম্বর औलाद একজন আল্লাহর আশিক হবে। আল্লাহর আশিক হবে। এই আল্লাহর আশিক এটা আমার এই জিকিরের সিলসিলা, এই খানাকার সিলসিলা, মারফতের লাইনের সিলসিলা জারি করবে। আমার কয় নম্বর औलाद? 6 নম্বর औलाद। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি 6 নম্বর औलाद। জিকিরের আওয়াজ চালু হয়েছে, আলেম দোস্তরা, বড় বড় বুজুর্গরা ওখানে যায়, জিকিরের সবক নেয়। মগর খানেকা ফুরাতনটা আমার 6 নম্বর औलादে খুলবে না। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কি বলে? আমার 6 নম্বর औलादে আমার খানেকার কাজ চালু করবে, মগর তালাইটা খুলবে না। সবাই বাঙ্গাল থেকে, বাংলাদেশের থেকে একটা মানুষ আসবে, একটা মজজুবের মতো একজন খোদার আশিক আসবে। এই খোদার আশিক যখন গম্বু শরীফে আসি পৌঁছবে, ওনার আল্লাহ আল্লাহ জিকিরে আমার খানাকার দরজা অটোমেটিক খুলিয়া যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। অদোস্ত হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির দরবারে কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি গেছিলেন। যে হাটাজারির মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা চট্টগ্রামের মধ্যে ওনারে বরমানা সাহেব বলি। আসরের নামাজের পরে একটা মশলা নিয়া উস্তাদদের মধ্যে একটু এদিক সেদিক হইয়া গেছে। বাইরে বলে বাঁশের একটা ফাট্টার মধ্যে বসতেন। অন্যান্য হুজুররা বলে যে বরমানা সাহেব হুজুরে আমরা সিটাঙ্গের গুলারে মহব্বত করে না, নোয়াখালীর কারি সাহেব এটারে তো মহব্বত করে কেন? এবার যখন এটা বরমানা সাহেব হুজুরের কানে কানে আসি গেছে, ইনারে মহব্বত করি, এই জন্য সবাই নারাজ। একদিন বলে সামনে দিয়ে রাস্তার মধ্যে আনি মাদ্রাসার বাইরে দিয়ে কানে কানে বলে যে ও মিয়া, মিয়া সাহেব দেখতো কারি সাহেব হুজুরে, ও মিয়া আমার হুজুর বাঁচি আছে, গঙ্গু শরীফ চলিয়া যা। রশিদ আহমদ গঙ্গু শেখ কামেল জমিরারা মুবারক জানসিবু বুদে ইব্রাহিম কারি সাহেবে সুযোগ দাস হুসাইন আহমদ শাহেদি নো ইমামুল আতিকিয়া। এ কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যাইয়া আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খানাকা ফুরাতন ঘরের দরজা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির জীবিত থাকা অবস্থায় যখন আল্লাহ আল্লাহ জিকিরের জোরে শুরু করে দিয়েছে, খানাকার দরজা অটোমেটিক খুলিয়া গেছে। उधर तू उधर न खोलेंगे, इधर मैं भी न छोड़ेंगे,
उधर तू दर न खोलेंगे इधर मैं भी न छोड़ेंगे हुकूमत अपना अपनी है उधर तेरी इधर मेरी ए कारी इब्राहिम साहब रहमतुल्लाह अलैह ताला खुले যাওয়ার পরে कारी इब्राहिम साहब रहमतुल्लाह अलैह के हजरत गंगोई रहमतुल्लाह अलैह বলে ঝাপটাইয়ে বেড়াই ধরি বুকের মধ্যে ছাপ দিছে এক কসাবের মধ্যে कारी साहब रहमतुल्लाह अलैह বলে 10-12 হাত দূরে একটা বালুর স্তূপ ছিল বালুর স্তূপের মধ্যে যাইয়া ফড়ি বেউস হইয়া গেছে আল্লাহ আল্লাহ আল্লাহু 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 অদুস্ত বলেন কিয়ামতের ময়দানে হযরত কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাফেলা দাঁড়াতে চাইনি সবাই কারা কারা চায় চাইনি সবাই হাত নামান এবার বলেন আমরা ওয়াদা করতেছি ইনশাআল্লাহ আজকের থেকে আল্লাহ জিকির ছাড়বো না ইনশাআল্লাহ আজকের থেকে আল্লাহ জিকির ছাড়বো না আল্লাহ জিকির ছাড়বো না বলেন সবাই ইনশাআল্লাহ আজকের থেকে আল্লাহ জিকির ছাড়বো না ইনশাআল্লাহ আজকের থেকে আল্লাহ জিকির ছাড়বো না পারবো তো ইনশাআল্লাহ আমি ওয়াদা করলাম আমিও ইনশাআল্লাহ কিছু সময় আল্লাহ জিকির করবো পারবো তো ইনশাআল্লাহ দোস্ত বাপের বিটা বিক্রি করে ফেলছেন দুবাইতে যাই বাবার সাথে দেখা হয়েছে বহুত দিন পরে বাবা আপনারা গলার মালা দিবে ফুলের মালা দিবে না ফুলের মালা দিবে নি কেন তুই আমার বিটাটা তো রক্ষা করতে পারস না তুই আবার আমার ছেলে দাবি করস কেন তদ্রুপ কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মিশন ছিল সারা দুনিয়ার মুসলমানের কলবের ভিতরে যেন আল্লাহ জিকির ঢুকে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু याद उसर मायाए ईमा बुआत याद उसर मायाए ईमा बुआत हर गदारा याद उजुलता बुआत ई जहानु जहां फानी बुआत गैरे यादश जुमला नादानी बुआत ও দোস্ত মালিকের সাথে সম্পর্ক হইলে সবগুলো আমার মালিকের সাথে সম্পর্ক হইলে সবগুলো আমার বলতে চাইছিলাম যে জিকির করতেছে নোয়াখালীর জমিনে রাস্তায় আধা রাত্রে আল্লাহরে বলে ও আল্লাহ কি রাখি যাইতাম ও আল্লাহ বলেন না কি রাখি যাইতাম আল্লাহ বলে কি জানি এদিকে ফিরে দিছে উজানের দিকে ফিরে দিছে এখানে অনেক জায়গার মালিক হইয়া গেছে এবার কেন জানি ডাকে যে অনেক জঙ্গল এই জঙ্গলগুলোর মধ্যে অনেক জানোয়ার কিন্তু হযরত কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে কোরআনের আওয়াজ আছে কিসের আওয়াজ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা আল্লাহ বলে যে আমার সাথে মোলাকাত করতে চাও সে যেন আমার আমলে সালেহগুলো জমা করো ও দোস্ত গাছ বা সবগুলো আছে বুলবুলির কেসের মেসের করে চেমন মেস কহি করকে করতে তে বুলবুল हर फूलों में अल्लाह मियाँ तू ही तू है चमन में कही करके करते थे बुलबुल हर फूलों में अल्लाह मियाँ तू ही तू है खुशनुमायद नालाए सब हाय तू खुशनुमायद नालाए सब हाय तू जुग हादा रमज़े यार हाय तू আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মোহাব্বতের নূরে ধরা দেয় বলে যে অদুস্ত বান্দা তুই আমারে ডাকতেছ যে আমার কাছে মোহাব্বত লাগে কষ্টমায় নালায়ে সব হায় তু যোগ হাদারম যে यार হায় তু চমন মেস কহি करके करते थे बुलबुल हर फूलों में अल्लाह
मियाँ तू है हर भूलू में अल्लाह मियाँ तू है ও দোস্ত উঠা বসা চলাফেরা না মালিকের নাম নেব কার নাম নেব মালিকের নাম নেব কেন মালিক আমার হইয়া গেলে পুরা দুনিয়া আমার মালিক আমার হইয়া গেলে পুরা দুনিয়া আমার जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तू कोई शाय नहीं मेरी ए মালিকের দেখবার জন্য হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গার মধ্যে ঢুকছেন ওখানে গাছে বসে সনে সবগুলা ভর্তি কিসির মিসির ফাঁকি মাকিরা করে কিন্তু কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে কোরআনের আওয়াজ আছে কিসের আওয়াজ কোরআনের আওয়াজ থাকবার জন্য ঘরের বন্দোবস্ত করেছেন থাকবার জন্য ঘরের মধ্যে বন্দোবস্ত করেছেন ঘরের বন্দোবস্ত করতে গিয়া হুজুরের বিবি ঘরের মধ্যে আছে এবার এই এলাকার মধ্যে খবর হইয়া গেছে এই এলাকার মধ্যে কি হইয়া গেছে খবর হইয়া গেছে এই মৌলবী এটা বিয়ে করছে যে আরবির মেয়ে মৌলবী এটা কি বিয়ে করছে আরবির মেয়ে এমনি মেয়ে দেখবার লালচ সবাই থাকে এবার এলাকার ছেলে কতগুলা হুজুরের বউ সব সময় দেখতে পারবে না সে রাত্রে বলে গাছের আগার মধ্যে উঠে গেছে কোথায় গাছের আগায় উঠি বসি আছে ফজর বেলা কারি সাহেব হুজুরের বিবি উজু বানাইতে বাইর হবে আরবির মেয়ে কি দেখতে কিরকম একটু দেখব अगर एक तू नहीं मेरी तू कोई शाय नहीं मेरा जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी যদি আল্লাহ আমার সব আমার আমি গুনাহ করতাম না চাইলে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিবে আমি গুনাহ করতাম না চাইলে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিবে এই গাছের উপর উঠছে হযরত কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায় কোথায় যায় মসজিদে যায় বিবিরে বলে যে উঠো না এবার ফজরের সময় হইয়া গেছে উযু বানাইয়া নাও নামাজ পড়বার জন্য তৈয়ার হও বাইর হয় নাই হুজুর নামাজ পড়ে আবার আসছে কিরে নামাজ পড়বার জন্য বলছিলাম এতক্ষণ কেন দেরি করলা এবার হুজুরের বিবি বলে যে আমি বাইরে হতে চাইছিলাম উযু বানাইবার জন্য আমি বাইরে হতে চাইছিলাম কি করবার জন্য উযু বানাইবার জন্য আমার কে যেন বলে যে খবরদার গাছের উপর বেপরদা পুরুষ আছে বাইর হইও না গাছের উপর বেগানা পুরুষ আছে বেগানা পুরুষ তো তুমি দেখা দিবে না তুমি গুনার মধ্যে লিপ্ত হইও না जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तू कोई शाय नहीं मेरी ও দোস্ত এবার হযরত কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাইরে এসে গাছের উপর দেখে যে বেগানা পুরুষ দুই তিনটা বসি আছে ও দোস্ত বাঁচবার জন্য চাইলে আল্লাহ তাআলা বাঁচাইয়া দেয় বাঁচবার জন্য চাইলে গুনাহ থেকে যদি বাঁচতাম চাই কে বাঁচাইয়া দেয় আল্লাহ তাআলা বাঁচাইয়া দেয় যদি বাঁচতাম না চাই তাহলে বাঁচবার কোনো রাস্তা নাই আছে নাই এই জন্য উঠা বসা চলাফেরা কারে তালাশ করব মালিকের তালাশ করব আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু এই কথা বলতেছিলাম কার সাথে মোলাকাতের আশা করব কার সাথে মোলাকাতের আশা করব এই আল্লাহর সাথে মোলাকাত করবার জন্য কলবের মধ্যে মালিকের মহব্বত নেওয়ার জন্য ওবায়দুল্লাহ হারার রহমতুল্লাহ আলাইহি মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি দরবারে গেছিলেন মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহিকে দেখতে দুনিয়াদার মনে হয়েছিল বেশি গাড়ি বাড়ি সাদ্দাওয়াল ফৌজ লস্কর এগুলো দেখছিলেন ওবায়দুল্লাহ হারার রহমতুল্লাহ আলাইহি মোল্লা আব্দুর রহমান জামির দুয়ারে যায় দরওয়ানকে বলে ও সিকিউরিটি আমি আসছিলাম যে মালিকের সাথে মোলাকাত করবার জন্য কিন্তু মোল্লা আব্দুর রহমান জামি যে অবস্থা গাড়ি বাড়ি সবগুলা দেখি
আমার মনে বলতেছে যে এতগুলা দুনিয়া সাজাইলে আখিরাতের মালিকের ডাকে কবে চলে আসছে। 3-4 দিন পর হাঁটি 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 হারা আসবে, একটা গাছের মধ্যে বসি হেলান দিয়া ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দেখে যে দুনিয়া ফানা হইয়া গেছে। দুনিয়া কি হইয়া গেছে? ফানা হইয়া গেছে। দুনিয়া কি হইয়া গেছে? ফানা হইয়া গেছে। দুনিয়া ফানা হইলে কি শুরু হয়? কিয়ামত শুরু হবে। দুনিয়া ফানা হইলে কি শুরু হবে? কিয়ামত শুরু হবে। কিয়ামত আরম্ভ হইয়া গেছে। সব মানুষ হয়রান, সব মানুষ হয়রান। এদিকে তাকায়, এদিকে তাকায়, ওদিকে তাকায়। মানুষ সবগুলো ইয়া নফসি ছাড়া আর কোনো বুলি নাই, আর কোনো বুলি নাই। হঠাৎ দেখে যে দিনের 10টা 11টা বাজে, আরশওয়ালা খোদার কুরসির থেকে, রহমতের ছায়ার থেকে হাসি হাসি কিছু মানুষ কিয়ামতের ময়দান দিয়ে হাঁটি হাঁটি যায়। অদুস্ত অদুস্ত আমারে বলেন না কি বলছেন আল্লাহ তাআলারে? আল্লাহ কেমনে মাফ করলো? কিরকম করে বলছেন আল্লাহ তাআলা কেমনে মাফ করলো? এই কথা জিজ্ঞাসা করে কে? উবাইদুল্লাহ রাত। কারে জিজ্ঞাসা করে? সাদা কাপড়ের দলওয়ালারে। ওই সাদা কাপড়ের দলওয়ালা কি বলে? ও উবাইদুল্লাহ রাত, আমাদের কাছে কিয়ামতের ময়দানে বেশি কথা বলবার সুযোগ নাই। আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করিয়া দিয়েছে জান্নাতে আরাম করবার জন্য। কোথায়? জান্নাতে আরাম করবার জন্য ফয়সালা করিয়া দিয়েছে। আমরা দুনিয়ার হায়াতে যখন ছিলাম, মোল্লা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া বায়াত ছিলাম। মোল্লা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া খানাকাতে দীর্ঘদিন থাকি। তাহাজ্জুদের অভ্যাস করেছিলাম, আওয়াবিনের অভ্যাস করেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবার অভ্যাস করেছিলাম, দরুদ শরীফের অভ্যাস করেছিলাম, ইস্তিগফারের অভ্যাস করেছিলাম। মোট কথা কি, মোল্লা আব্দুর রহমান জামি যেভাবে দুনিয়ার কথা বলতে বলছে, সাজাইতে বলছে, সেভাবে বলছিলাম, সেভাবে সাজাইছিলাম। আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম কোথায় দেখছে? মোল্লা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির লিস্টের মধ্যে দেখছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে যে তোদের নাম আমার আশিকের নামের সাথে দেখতেছি, ও বান্দা তোদেরকে মাফ করিয়া দিলাম। কি করে দিলাম? মাফ করে দিলাম। কি করে দিলাম? মাফ করে দিলাম। এবার মাফ করে দেওয়ার কথা বলার সাথে সাথে উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির গলা ঘুম ভাঙ্গি গেছে। কি ভাঙ্গি গেছে? এগুলা দেখতেছে কোথায়? ঘুমের মধ্যে। কোথায় দেখতেছে? ঘুমের মধ্যে। ঘুম ভাঙ্গনের পরে এবার সামনের দিকে আর যায় না, পিছনের দিকে যায়। আমার কথা বুঝেন? আমার কথা বুঝেন? সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে? পিছনের দিকে যায়। এবার যাবে কেমনে? দরওয়ানকে বলছে যে আমি আসছিলাম যে মালিকের মহব্বত নেওয়ার জন্য, আমি আসছিলাম যে মালিকের মহব্বত নেওয়ার জন্য, মালিকের মহব্বত নিতে আসছি। তোমার হুজুরের যে অবস্থা, এগুলা দেখি আমি চলে যাইতেছি। এই দুনিয়া সাজাইলে, দুনিয়া এগুলো এইভাবে সাজাইলে আখিরাত সাজাবে কবে? আবার আসছে। এবার আসি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আবার আসছে। কোথায়? মোল্লা আব্দুর রহমান জামির দরবারে। গত 3 দিন আগে আসি দেখেছিল যে দরওয়ান দাঁড়ানো। এবার আসি দেখতেছে যে মোল্লা আব্দুর রহমান জামি দাঁড়াইয়া আছে। এবার মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলে, ও উবাইদুল্লাহ, তুমি আজকের থেকে 4 দিন আগে আসছিলা। আমার দরওয়ানকে কি বলি গেছিলে বলো? আইদে সফর আস্তান্দা আই ফরজান্দে জন বাদে মাসে তাজ জিক্রে রব্বে জুলমেনান নামর দাকে দুনিয়া দোস্তেদার। ও মোল্লা আব্দুর রহমান জামি, ও উস্তাদ, ও শেখুল মাশায়েখ, আমি আসছিলাম যে আপনার দরবারে জিকির শিখবার জন্য, আমি আসছিলাম যে মালিকের মোলাকাত নেবার জন্য। মগর আপনার বাড়ি গাড়ি সবগুলা দেখি আমার দেখাত আসছিল, আমি চলে গেছিলাম। সিকিউরিটিকে বলছিলাম যে এতগুলো সাজাইলে মালিকেরা সাজাই কেমনে? এতগুলো সাজাইলে মালিক সাজাই কেমনে? এবার মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কি বলে? আগর দারত বরায়ে দোস্তেদার, আগর দারত বরায়ে দোস্তেদার। ও উবাইদুল্লাহ, আমি এগুলা সাজসজ্জা করছিলাম যে তোমাদেরকে মেহমানদারি করবার জন্য। কাদেরকে? আল্লাহর বান্দাদেরকে মেহমানদারি করবার জন্য।
এবার ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহিস সিলিন্ডার শর্মিন্দা হইয়া গেছে। কি হইয়া গেছে? শর্মিন্দা হইয়া গেছে। মেহমান খানাকার মধ্যে মেহমানদারি করতেছে, এখনো জিকিরের সবক দেয় নাই। আল্লাহ ওয়ালাদের বাতাস শুদ্ধ জিকির করে, বলছিলাম দম শুদ্ধ নিঃশ্বাস শুদ্ধ জিকির করে। খানাকার মধ্যে মেহমান বনছে ওবায়দুল্লাহ মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই বাইরে বারান্দায় হাঁটে। অবস্থা দেখে বড় আলেম, বড় মেহমান চলে যাবার পরও ফেরত আসছে। কি অবস্থা? মোল্লা আব্দুর রহমান জামি বারান্দায় হাঁটা হুটা করে। ভিতর থেকে আওয়াজ আসে ওবায়দুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। কে বরাবর মিকুনদ শাহে মজিদ, কে বরাবর মিকুনদ শাহে মজিদ, আজকে রাদার ওয়াজনে বাহুনু শহীদ। ও দোস্ত, এখনো সবক দেয় নাই। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার সাথে সাথে মালিকের সাথে মহব্বত হইয়া যায়, মোলাকাত হইয়া যায়। ও দোস্ত, এই জন্য বলছিলাম যে মোহাব্বত ওয়ালার কাছে মোহাব্বত পাওয়া যায়, আতর ওয়ালার কাছে গেলে আতর ওয়ালারে পাওয়া যায়, আতর ওয়ালার কাছে গেলে খুশবু আসে। আল্লাহ ওয়ালাদেরকে মোহাব্বত করবো, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ ওয়ালাদেরকে মোহাব্বত করবো, পারবো? আল্লাহ ওয়ালাদেরকে মোহাব্বত করবো। প্রত্যেক দিন কিছু সময় কাজ জিকির করবো, কাজ জিকির করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে 200 বার। কত বার? 200 বার। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়ি 100 বার, জোহরের নামাজ পড়ি 100 বার। কত বার হইছে? ফজরের নামাজ পড়ি পড়ছিলাম, দুনিয়ার হক আদায় করলাম। জোহরের নামাজ পড়ি পড়লাম, আখিরাতের হক আদায় করলাম। কয়শো বার? 200 বার। আসরের নামাজ পড়ি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো? পারবো? কার মহব্বতে, কার মহব্বতে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বতে দরুদ শরীফ পড়বো। পারবো? পারবো? আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া আর কিছু নাই। আল্লাহর হাবিবের সুপারিশ হইলে সবগুলা সহজ, যদি সুপারিশ না হয় সবগুলা কঠিন। ঠিক নি? ঠিক নি? এই জন্য আল্লাহর হাবিবের মহব্বতে মাথায় টুপি দেব, মাথায় কি দেব? টুপি দেব। আজকে এগুলা সব না যে নিয়ামত পাইতেছি কার উসিলায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অদস্ত আল্লাহ পয়গম্বরের মহব্বতে আজকে থেকে দাড়ি শেভ করবো না, এরকম কেউ আসিছে দাঁড়াত, আজকে দোয়া করবো। আজকে থেকে দাড়ি কামাবো না, এরকম কারা কারা পারবো? হাত উঠাই, হাত নামান।